ওম সাইরাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। 10 পিস বনলেস চিকেন ছিল, কি করব ভেবে পাচ্ছিলাম না। তো আলু কেটে নিলাম, এদিকে হচ্ছে বনলেস চিকেনগুলোকে তোমার একটু পেস্ট করে নিলাম মিক্সিতে। তারপরে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, একটু ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে মেখে নিলাম। আর আরেকটা কথা হচ্ছে যে তোমরা এর আগে আমাকে বলেছো যে শুধু দেখালেই হবে, খাওয়াতে হবে। নিশ্চয়ই খাওয়াবো, তোমরাই তো আমার সব। হ্যাঁ, নিশ্চয়ই খাওয়াবো। আর এটা অল্প সময় খুব ভালো এবং সুস্বাদু খেতে। একটু চিকেনের থেকে একটু আলাদা মনে হলো, আমার মনে হলো তোমরাও করে দেখো, তোমাদেরও তাই মনে হবে। হ্যাঁ, যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না, একটু ফলোও করে দিও। আর আরেকটা কথা হচ্ছে যে 10 পিস চিকেন কাকে দেব, তার থেকে এই যে এটা পেস্ট করে নিলাম, আমার 22 থেকে 24 পিস হয়েছে। এই যে দেখো আলুটাকে ভেজে নিলাম, আর এই যে দেখো এখানে পকোড়াও হয়ে গেছে, আলুটাকে ভাজতে দিয়েছি। এদিকে মশলাটা করে নিচ্ছি, নুন দিলাম, হলুদ দিচ্ছি 1 চামচ, তারপরে তোমার জিরের গুঁড়ো দিলাম 1 চামচ, লঙ্কা গুঁড়ো আন্দাজ মতন আমি দিলাম, যে যেরকম ঝাল খাও। আদা রসুন পেস্ট দেবো, আর হচ্ছে তোমার মিষ্টি, অল্প একটু মিষ্টি দেবো। দিয়ে এবার আলু আমার এদিকে ভাজা হয়ে যাচ্ছে। ঠিক আছে। আর আরেকটা কথা বন্ধুরা, আমি এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে করি, তো যদি একটুখানি কোনো জানি একটু অসুবিধা হচ্ছে, নিজের মতন করে তোমরা একটুখানি মানিয়ে নিও। আর কি বলবো বলো। এদিকে আলু ভাজা হয়ে গেছে, আমি ফোড়ন দেবো তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে, ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নেবো, দিয়ে তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। তো মশলাটাকে কষিয়ে নেবার পরে এবার আমি সেই মশলাটা করে রেখেছিলাম, এবার সেই মশলাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজার পরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে দেবো। আলু দেওয়ার পর ভালো করে কষিয়ে জলও দিয়ে দেবো। খুব চটজলদি রান্না, এইটাও কিন্তু অনেক সময় লাগে না, তোমরা ঘড়ির টাইম দিয়ে দেখবে ওই তোমার 25 থেকে 30 মিনিটের মধ্যেই। তো এর থেকে আর তাড়াতাড়ি কী রান্না হয় বলো। হ্যাঁ, বাড়িতে হঠাৎ কেউ এসছে, কিছুই নেই, হয়তো চিকেন রয়েছে, চিকেনগুলো পেস্ট করে এরকমভাবে রান্না হয়ে গেল। এটা একটা ঝোলও তুমি দিতে পারলে, আবার ওদিকে হচ্ছে 2 পিস পকোড়াও দিয়ে দিলে, তাহলে দুটো আইটেম হয়ে গেল, একই জিনিসের দুটো আইটেম। দেখো যা চারিদিকে পরিস্থিতি, একটু বুঝে তো চলতেই হবে। মানুষের এখন সময়েরও খুব দাম। হ্যাঁ, কেননা কেউ এখন ঘরে বসে রসিয়ে কষিয়ে এত করে না, অল্প টাইমে যেরকম চলে। তো কেমন লাগলো জানিও।